মুর্শিদাবাদের জেলাশাসক রাজস্বী মিত্র বহরমপুর আর হরিহরপাড়া দুই ব্লককে 31শে ডিসেম্বরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করবেন বলে পাইলট প্রকল্প নিলেন। আর যদি কাজটা এতই সহজসাধ্য হতো তাহলে নবান্ন থেকেই ঘোষণা করে দিলে সমস্যা মিটে যেত। তা হওয়ার নয়। তবে আসার কথা, গত আড়াই মাসে মুর্শিদাবাদে আর্লি প্রেগনেন্সির ঘটনা 2% কমেছে। 4টি গ্রাম পঞ্চায়েত বাল্যবিবাহ মুক্ত হিসেবে প্রশাসন ঘোষণা করেছে। কিভাবে তা সম্ভব হলো সে নিয়ে একটি সুদৃশ্য পুস্তক 25শে সেপ্টেম্বর সিনির সহযোগিতায় জেলা প্রশাসন প্রকাশ করতে চলেছে বলে প্রশাসন সূত্রের খবর। কিন্তু তার চেয়েও বড় খবর দ্য হিন্দুতে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম জানিয়ে দিচ্ছে দেশের সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় পশ্চিমবঙ্গে। রাজ্যের শীর্ষদের তালিকায় মুর্শিদাবাদ থাকা নিয়ে নানা কথা ওঠে। দ্য হিন্দুতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বা SRS অনুযায়ী সারা দেশের জন্য সংখ্যার নিরিখে 2023 সালে যদি 2.1% মেয়ের বিয়ে 18 বছরের নিচে হয়ে থাকে, বাংলায় তা সর্বাধিক 6.3%। 2 বছর আগে সেটা ছিল 2.6 ও 6.5। পশ্চিমবঙ্গের পরেই ঝাড়খণ্ডে তা 4.6% এবং সবচেয়ে কম কেরালায় 0.1%। রিপোর্টের মূল টার্গেট হয়তোবা কন্যাশ্রীর প্রকল্প নিয়ে সরকারের ঢাক পেটানোর পরেও বাল্যবিবাহের অভিশাপ ঢাকা দেওয়া গেল না। তবে সুখের কথা, সংবাদ প্রতিধ্বনির ক্যামেরায় ধরা পড়ল ফরাক্কা থেকে ডোমকল জেলা প্রশাসন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা সিনি যৌথভাবে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় প্রচারাভিযান চালাচ্ছে। ফরাক্কার ধর্মডাঙ্গা স্কুলে ওসি কন্যাশ্রী সৌমিক বাগচি যেমন গিয়েছেন, ডোমকলের মধুরকুলে ডালসা যেমন গেছেন, হাতিনগরের কন্যাশ্রী আঁখি বিশ্বাস, বংশবাটির কন্যাশ্রী সুইটি হালদার কি বললেন শুনে নেব। ভরতপুরের ব্লক স্তরের শিশু সুরক্ষা কমিটির বৈঠকে প্রশাসনিক আধিকারিকের ছিল কড়া বার। যেমন বলে না যে বংশের অধিকার, মানে বংশে যেটা বলে না সম্পত্তির অধিকার, মানে ছেলেদেরকে দেওয়া হতো, মেয়েদেরকে দেওয়া হতো না। মেয়েদেরকে মানে তাড়াতাড়ি বিয়ে দিয়ে মানে তাদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হতো, তাদেরকে কোনো কিছু ভাগ দেওয়া হতো না, তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হতো না। আমার মনে হয় যে তাদেরকে পড়াশোনা করা উচিত। যেমন ছেলেদের সব কিছুতে অধিকার আছে, সেরকম মেয়েদেরও সব কিছুতে অধিকার থাকা উচিত। কারণ ছেলে মেয়ে মানে উভয়ই সন্তান তাদের বাবা মার কাছে, তাই তাদেরকে মানে ছেলেকে আলাদা চোখে দেখবে, মেয়েকে আলাদা চোখে দেখবে, সেটার কোনো দরকার নেই। সেজন্য মেয়েদের 18 বছরে বিয়ে করা উচিত না, 21 বছর উচিত। কারণ তারা নিজের পায়ে মেয়েদেরকে সমাজে দেখিয়ে দিতে হবে যে মেয়েরাও সব পারে ছেলেদের মতো। তাদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট, মানে অন্যের উপর নির্ভর যাতে না হতে হয় মেয়েদেরকে, মানে সেভাবে তাদেরকে পড়াশোনা করতে হবে এবং যাতে মানে অন্যের কাছে তাকে সাহায্য মানে না পেতে হয়, মানে নিজে যাতে নিজের সাহায্য নিজেই করতে পারে এবং অন্যর প্রতি যাতে মানে নির্ভরশীল না হতে হয়, সেজন্য মেয়েদেরকে পড়াশোনা করতে হবে। এবং মেয়েরা যাতে মানে মেয়েরা বিয়ে করছে এবং বিভিন্ন ধরনের মানে স্কুল থেকে যেমন মানে টাকা দিচ্ছে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য, তারা মানে সেখান থেকে বাদ যাচ্ছে, বিভিন্ন ধরনের টাকা চলে যাচ্ছে, তাই মেয়েরা K1 K2 এগুলো পাচ্ছে না। সে নিজে আবার শিশুর জন্ম দিচ্ছে, তাহলে তার যেসব শরীরের বিভিন্ন রকম ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, যেমন সে অনেক ক্ষেত্রে সে রক্তাল্পতায় ভুগছে, তারপর তার যে বাচ্চাটা হচ্ছে সেও অসুস্থ হচ্ছে। আবার যেসব শিশুরা হচ্ছে তাদেরকে পড়ানোর জন্য কিন্তু তারা কোনো স্কোপ পাচ্ছে না, কারণ তারা বিদ্যালয়ে যেতে পারছে না বাল্যবিবাহের কারণে। ফলস্বরূপ তাদের যা বাচ্চারা রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে আমরা নিজের মেয়েদের মানে কিছু কন্যাশ্রী মেয়েদের যারা আছে তারা সবাই মানে সপ্তাহে একদিন গেলাম, হয়তো এর কাজে মানে এই পাড়াটা দেখলাম, অন্য পাড়া মানে কেউ আসছে না, মানে অনেক ধরনের খেলাধুলো উৎসাহ আসছে, মানে টিম তৈরি করবো একটা কন্যাশ্রী মানে কবাটা টিম তৈরি করবো একটা। তো মানে এই ক্লাবের সাথে
109 যে নাম্বারটা চাইল্ড হেল্পলাইন নাম্বারটা আছে সেটা কলের সংখ্যা খুবই কম, যেটা আমি জেলা থেকে রিপোর্ট পেয়েছি। কিছু কিছু সময় পাওয়া যায়, কিছু কিছু সময় পাওয়া যাচ্ছে না। এছাড়া আর একটা এখানে মেন প্রবলেম হচ্ছে যে পঞ্চায়েতে ধরুন কোনো একটা খুব সেখানে আমরা এনজিওর ক্ষেত্রে হয়তো হেল্প পাচ্ছি শুধু সিনিট, এছাড়া কারোর খুব একটা হেল্প পাচ্ছি না। এখানে অন্য কোনো এনজিও কাজও করে না। দিব্যেন্দুবাবু যিনি আছেন তিনি খড়গপুর 1-এ কাজ করেন এবং খড়গপুর 2 দুটোতেই কাজ করেন, সেক্ষেত্রে ওনার পক্ষেও একটু চাপ হয়ে যায়। এবং আমাদের আর একটা বড় ব্যাপার হচ্ছে সিএমআরটিএস এর যে কেসগুলো আছে সেগুলোকে ফলো আপ করে। তো ফলো আপের ক্ষেত্রে এখন বর্তমানে দিব্যেন্দুবাবু হেল্প করছেন এবং আমরা জিপি সহায়তা নিয়ে আমাদের শিমুলিয়ার প্রধান ম্যাডাম যথেষ্ট সক্রিয় আছেন জানিয়ে ব্যাপারটা, এবং আমাদের সাহেব যিনি আছেন তিনিও সক্রিয় আছেন। এরকম আমি দিতে পাওয়া যায়। আমাদেরকে বিবাহ পড়ার কথা বলা হয়, তখন আমরা ফার্স্ট মানে প্রশ্নটা করি মানে অভিভাবকদেরকে, সেটা হচ্ছে আপনার ছেলে মেয়ের বয়স হয়েছে কিনা। যদি বলে না হয়নি, তো আমরা একদম সচেতন, বিশেষ করে আমরা হিকামপুর গ্রাম থেকে এসেছি আমি, যে আমাদের গ্রামের কথা বলছি, যে যখনই বলি যে 18 বছর হয়নি তখন আমরা বলি না আমরা এই বিবাহ করাতে পারবো না। অনেক ক্ষেত্রে এটা হয়েছে স্যার, আপনাদেরকে বলি যে রিসেন্ট কয়েকদিন আগে একটা মেয়ের বিয়ে হয়ে মানে ওই যে কোনোভাবেই বিয়ে কোনো আলেন পড়ায়নি, তখন মানে পরোক্ষভাবে আমার উপরেই আঙুলটা উঠেছিল যে ওর জন্যই আমাদের ছেলে মেয়েদের বিয়ে পড়ানো হচ্ছে না, এরকম মানে এসেছিল কথাটা। সেই জন্য আপনাদেরকে মানে আমাদের তরফ থেকে একদম মানে ক্লিয়ার যে আমরা 18 বছর বয়স না পূজা পর্যন্ত আমরা কোনো ছেলে মেয়েদের কলমা বলেন, বিয়ে বলেন, অনলাইন বলেন, অফলাইন বলেন, আমরা কিছু করি না।